যে তরকা তেলটা যে মুই বানিয়ে দিচ্ছ না, এই তরকা তেলটাই হচ্ছে ডালের মেইন স্বাদ। এই যে এলা দেখেন, এলাই কালারও যেমন আসবে আর স্বাদও তেমন হবে। এলাই সবাকে দণ্ডবাদ জানিয়ে আজকে আর মোর রান্না বান্না শুরু করং ছোলার ডাল দিয়া। এই যে ছোলার ডালটা মুই হাফ সিদ্ধ করে নিয়ে আসছ। তাহলে পালং শাকগুলো মুই আগত বেশি কুচি নিলাম। এই যে দেখো পালং শাকগুলো মুই কাটি কুটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছো। এটা ছোলার ডাল মুই সিদ্ধ করে নিছ। এলাটা কড়াই গরম হয়ে গেছে, এই রান্নার জন্য মুই তেল দিয়ে দিম। কাটাটা দিয়ে দেন, আদা কাপগুলো গ্রেট করে দিয়ে দিন। মতো একটু লবণ, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। এই যে ছোলাটা তুমি আগে থেকে সিদ্ধ করে রাখছো, এই ছোলাটা দিয়ে দিন। 1-2 মিনিট ভাজা করে নিলাম। এবার আমি পালং শাকটা দিয়ে দিন। তরকারিটা আমার আদা হওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলা অ্যাড করে মেটের সাথে, সেটা ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। মোটামুটি আর 5-10 মিনিট মতো ভাজি নিন। তরকারিটা আমার ভাজা হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে দিন। এই শাকটা সিদ্ধ করার জন্য অল্প জল দিন। এই যে শাকটা হয়ে গেছে নামে না, এর সাথে একটা আমি মশলা একটা বানিয়ে দিম। এই যে মুই এলা একটা তরকা তেল বানাই, তার জন্য তেল দিয়ে দেন হাতাটাত। ফোড়ন দিম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। তরকা তেলটা মুই একটু এখানে হিং দিয়ে দিম, আর দিম না লঙ্কার গুঁড়া। যে তরকা তেলটা যে মুই বানিয়ে দিচ্ছ না, এই তরকা তেলটাই হচ্ছে ডালের মেইন স্বাদ। এই যে এলা দেখেন, এলাই কালারও যেমন আসবে আর স্বাদও তেমন হবে। এলাই সুন্দর হচ্ছে কালারটা। এটা এখানে ডাল দিয়া দিলাম। এই যে দেখো আল্লাহ কালারটা দেখো আর ডালটা দেখো, আর যা সেন্টটা উঠছে। তা দেখলেন তো মুই কত সহজে এই পালং শাক দিয়া ছোলার ডাল রান্না করলাম। এটা সকালে দুপুরে সবসময় রুটি দিয়েও খাবার পান, তো না ভাত দিয়েও খাবার পান বানিয়া। তাহলে কেমন লাগিল মোর এই রেসিপিটা এনা কমেন্টত জানান। আর যদি মোর রান্না বান্না এখন ভাল লাগে তোমাক, তাহলে এনা লাইক শেয়ার করিয়ে মোর পাশত থাকেন।